তো তাহলে এটা নির্মলচর নাকি? হ্যাঁ, এটা নির্মলচর। এই জায়গাটা দিয়ে বাইক পার হবো, উপরের দিকে যাবো আমি। হ্যালো ফ্রেন্ডস, আই এম রনি। সো এখন আমি যে জায়গাটা আছি এটা হলো বনমালীর ঘাট। তো এই পদ্মা নদীর শাখার ওই পারে রয়েছে নির্মলচর। তো আমাদের নির্মলচর যাওয়ার গন্তব্যস্থল আছে, তো আপনারা ভিডিওর সাথে থাকবেন। তো নেক্সট পার্টে কিন্তু আমি নির্মলচরটি দেখাবো। তো এই নদীর যে শাখার ওই পারে রয়েছে নির্মলচর, আর তারপরে কিন্তু বাংলাদেশ। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চরের দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেকটাই দামি। আমি গ্রামীণ পরিবেশ প্রাকৃতিকের মাঝে ঘুরতে বেশ পছন্দ করি, আপনারাও নিশ্চয় অনেক পছন্দ করেন। আর এই জায়গাগুলো যতটা সুন্দর তার থেকে কিন্তু এখানকার মানুষের অবস্থা অনেকটাই শোচনীয়। বনমালী ঘাটের মানুষের যে জীবনযাপন সেটা আজকে তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। এই নদীটি পদ্মা নদী নামেই পরিচিত। আসলে এই নদীটি পদ্মা নদীর শাখা। এই নদীর ওই পারে রয়েছে পদ্মা নদী, যেটা মেন নদী বলা যায়, সেটা কিন্তু বাংলাদেশের হয়ে আছে। আর এটা যেহেতু পদ্মা নদীর শাখা তাই পদ্মা নামেই পরিচিত, আর এক্সট্রা কোনো নাম নেই। এই চর এলাকার মানুষদের নদী দিয়ে কৃষি আবাদ ও মাঝিরা মাছ ধরেন এবং তারা এভাবেই তাদের জীবনযাপন গড়ে ওঠে রুজি রোজগারের মাধ্যমে। মানুষগুলোকে দেখতে পারছেন তারা কিভাবে জীবন পার করছে। দুমুঠো ভাতের জন্য সারাদিন কতই না কষ্ট করেন। শীতের মৌসুমে চারিদিকে নদী বেষ্টিত একটি চর, আর এই নদী বেষ্টিত এলাকায় চরগুলো দেখতে বেশ বদ্বীপের মতো মনে হয়, যেটা আমি নেক্সট পার্টে দেখাবো। নির্মলচরের যে খরা মরুভূমির মতো দেখতে ওই জায়গাটা দেখাবো। আর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় চরের যে মানুষগুলো বসবাস করেন তাদের বিষয়টা ভিন্ন রকমের। আর্থিক সচ্ছলতা না থাকার কারণে তাদের জীবনযাপন অনেকটাই আলাদা। সরকারি প্রাইমারি স্কুল হওয়াতে কিছুটা আলোর মুখ দেখতে শুরু করেছে এখানকার শিশুরা। তবে অভিভাবকদের দারিদ্রতা এবং শিক্ষার যে অনাগ্রহ অনেকটাই বাধাগ্রস্ত করে সেই আলোকে। যে চরে এখনও আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি, বাসিন্দারা বঞ্চিত নানামুখী নাগরিক সুবিধা থেকে অনিরাপদ ভবিষ্যৎ নিয়ে বেড়ে ওঠে চরের শিশুরা। মাঝ নদীতে জেগে ওঠা এই চরগুলো গ্রাস করে ফেলে নদী ভাঙার সময়। তখন হয়ে যায় অনিরাপদ বাসস্থান, অনিরাপদ জীবন, নিরাপদ খাদ্য অভাব, অনুন্নত পরিবেশ এবং যোগাযোগ ব্যবস্থা। তো এই সব প্রাকৃতিক দুর্যোগ, কৃষি বিপর্যয়, স্বাস্থ্যসেবা ও শিক্ষার যে অভাব, সেটা কিন্তু নানানভাবে নানান প্রতিকূলতার মধ্যে পড়তে হয় এই গ্রামের বাসিন্দাদের। কৃষিকাজ ও মাঝি ছাড়াও এখানকার যে মানুষগুলো তারা কিন্তু গরু, মহিষ, ভেড়া, ছাগল অনেক কিছুই পুষে থাকেন। আর এই চর এলাকার নদীর বিভিন্ন প্রান্তে তারা কিন্তু সেই সব প্রাণীগুলোকে চরাতে নিয়ে আসেন। আর আপনারা দেখতেই পারছেন অনেকগুলো গরু, মহিষ নিয়ে যাচ্ছেন। আসলে এইগুলো তাদের নয়, তাদের মালিক আছে, তারা শুধুমাত্র এই প্রাণীগুলোকে চরাতে নিয়ে আসেন। একটা গরু বা মহিষ যদি হারিয়ে যায় তাহলে কিন্তু জরিমানা দিতে হবে এদেরকেই, তাই তারা সঠিকভাবে দেখাশোনা করে থাকেন। ও কাকু, কোথায় গেছিলেন? ও, এটা নির্মলচর নাকি? তো আমরা তো নির্মলচর যাবো দেখা হচ্ছে। ও ঠিক আছে। ও গেছিলেন? আমরা গরুকে কলাই খাওয়াতে। তো তাহলে এটা নির্মলচর নাকি? হ্যাঁ, এটা নির্মলচর। আচ্ছা, একান্ন ঘাট বলছে, নির্মলচর না, নির্মলচর আরো দূরে যেতে হবে। ও ঠিক আছে। দেখুন কি পরিমাণ গরু সেদিকে কিন্তু চড়াতে গিয়েছিলেন গ্রামের কৃষক। তো অপূর্ব সুন্দর এই নির্মলচর।
বাইক যাবে না কিছু মহিষ কিন্তু ওই দিকে চলে যাচ্ছিল আর তারা এভাবে ডাকছে। ওই দূরে কিন্তু অনেক মহিষ কিন্তু চলে গেছে, ভুল করে চলে গেছে হয়তো। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা, কিন্তু আমি এই জায়গাটা দিয়ে বাইক পার হবো, উপরের দিকে যাব আমি, কারণ ওই পারে হচ্ছে নির্মলচর, আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করব। কি অবস্থা দেখুন, আমি যাবো কীভাবে আমি সেটা বুঝতে পারছি না, বাট যাওয়ার চেষ্টা করব। আর ওই দিকে কিছু মহিষ কিন্তু ওই পার হয়ে গেছে, তো আবার তাদেরকে আনতে যাচ্ছে। তো আমি এইদিকে যাওয়ার চেষ্টা করছি, আপনারা ভিডিওর সাথে থাকুন। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সামনে ভারত বাংলাদেশ সীমান্তে বনমালী ঘাটের কিছু অংশ তুলে ধরলাম। আর এর পরের পার্ট থাকবে কিন্তু নির্মলচরের খরা মরুভূমির মতো জায়গা, যেটা কিন্তু অনেকটা সুন্দর জায়গা, মানে নদীর জল শুকিয়ে গিয়ে তো এই প্রান্ত থেকে ওই প্রান্ত সুন্দর সাদা মরুভূমির মতো দেখতে, জায়গাটা দেখলেই আপনাদের আসতে ইচ্ছা করবে। এরপরে নেক্সট পার্টে কিন্তু থাকবে। তো এরপরের পার্টটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।